স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো যা কথা ছিল যে আমরা ভেক্টর এবং থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির যে অংশটা রয়েছে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা ভেক্টর ও থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি শুরু করছি। একদম প্রথমেই আমরা সরাসরি অঙ্কে চলে আসি। প্রথমেই দেখো 2015 সালের 2 মার্কসের যে অঙ্কটা রয়েছে কি রয়েছে যে সরলরেখার কার্তেশীয় সমীকরণ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তো সিম্পলি কার্তেশীয় সমীকরণ থেকে ভেক্টর সমীকরণ, আগে আমরা কার্তেশীয় সমীকরণের যেই আকারটা আছে সেখানে যদি লিখি এক্স মাইনাস 0/1, ওয়াই মাইনাস 0/1, জেড মাইনাস 0/1, তাহলে এর ভেক্টর সমীকরণটা কী হবে? এর ভেক্টর সমীকরণটা হবে কি, জাস্ট যে সরলরেখার যদি আমরা ভেক্টর সমীকরণ চাই তাহলে যেই বিন্দু দিয়ে যাচ্ছে সেটা হয় আমাদের অ্যাকচুয়ালি হয় হলো এরকম আর ইজ ইকুয়াল টু এ প্লাস ল্যামডা বি, এরকম হয়। ঠিক আছে, তো এইখানটায় এই বি এর ভ্যালু হলো 1 1 1, তো এটা হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ। এখানে একটা আমরা ল্যামডা লিখে দিতে পারি। ঠিক আছে, তো এই হলো আমাদের ভেক্টর সমীকরণ চলে গেল। নেক্সট যে অংশটা রয়েছে, নেক্সট অংশটা কি আসছে, যদি এ বি এমন দুটি ভেক্টর হয় যে মডিউলাস অফ এ ইকুয়াল টু 2, মডিউলাস অফ বি 3 এবং এ ডট বি ইকুয়াল টু 4, তাহলে মডিউলাস অফ এ মাইনাস বি এর মান নির্ণয় করো। তো সিম্পলি আমরা এ মাইনাস বি এর মডিউলাসের হোল স্কোয়ার যদি করি তাহলে তাকে আমরা এরকম স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে এই দুটোকে আলাদা আলাদা করে জাস্ট গুণ করে দিলাম, এ দিয়ে এ স্কোয়ার এ বি, তারপরে বি দিয়ে হবে হলো বি এ, যেহেতু ডট প্রোডাক্ট কমিউটেটিভ অর্থাৎ বি এ এবং এ বি একই, তাহলে সেক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে। জাস্ট এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে দেখো আমাদের 5 চলে আসছে। তাহলে এর স্কোয়ারটা ইকুয়াল টু যদি 5 হয় তাহলে রুট করে দিলে আমাদের √5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুটো অঙ্ক। নেক্সট অঙ্কে চলে আসছি, 3 নম্বর অঙ্কটা কি বলেছে, এ এবং বি দুটো ভেক্টর দেওয়া আছে, হলে সি নির্ণয় করো যেখানে এ ক্রস সি ইকুয়াল টু বি এবং এ ডট সি ইকুয়াল টু 3। তো আমরা ধরে নেব সাপোজ যে এক্স সি ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড ও জেডকে, তাহলে সেখান থেকে আমরা এ সি এর ডট প্রোডাক্ট করবো, সেখান থেকে এক্স ওয়াই জেড দিয়ে একটা ইকুয়েশন বেরোবে এবং এ ক্রস সি যেটা আছে সেটা ইকুয়াল টু বি আছে, তাহলে এ ক্রস সি আমরা যদি ক্রস প্রোডাক্ট করি সেখান থেকে দেখো এইটা বেরোচ্ছে আমাদের এ ক্রস সি, কিন্তু আমাদের বলে দেওয়া আছে এ ক্রস সি হলো বি, তাহলে এটাকে যদি আমরা বি এর সঙ্গে আমরা ইকুয়াল করি তাহলে বি এর সঙ্গে যখনই ইকুয়াল করতে যাব আমাদের কী হবে, যে এলিমেন্ট টু এলিমেন্ট ইকুয়াল হয়, অর্থাৎ এখানে জে এর কোএফিসিয়েন্টের সঙ্গে জে এর কোএফিসিয়েন্ট সমান হবে কে এর কোএফিসিয়েন্টের সঙ্গে কে এর কোএফিসিয়েন্ট। তাহলে আই এর এখানে কোএফিসিয়েন্ট 0 আছে, তাহলে এটা 0, এখানে 1, এখানে -1, তাহলে সেক্ষেত্রে আমাদের তিনটে ইকুয়েশন চলে আসে। এই ইকুয়েশনগুলো এবং এই ইকুয়েশনটা, এই দুটো হেল্প নিয়ে দেখো আমরা এক্স ওয়াই জেডের ভ্যালু বের করে সেটাকে আমরা সি হিসাবে দেখাতে পারি। ঠিক আছে, নেক্সট 4 মার্কসের আরও একটা অঙ্ক। তো এর আগে বলে রাখি যে এই ভেক্টর এবং থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে কী কত নাম্বার করে আসে। দেখো মেনলি এখানে 2 মার্কসের একটা, 4 মার্কসের একটা, 5 মার্কসের একটা এবং এমসিকিউ একটা থাকে। অর্থাৎ আমার থাকছিল 2 আর 4 6 5 11 12 নম্বরের কোশ্চেন থাকছে হলো আমাদের ভেক্টর এবং থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি থেকে। তো নেক্সট আমরা চলে আসছি, কি বলেছে, এ বি এবং সি তিনটে ভেক্টর দিয়ে দেওয়া আছে, তাহলে এর যদি একতলীয় হয় তাহলে ল্যামডার ভ্যালু বের করো। এখানে ল্যামডা আছে, দেখো সি ভেক্টরের মধ্যে ল্যামডা রয়েছে। দেখো একতলীয় হতে গেলে আমরা জানি যে বক্স প্রোডাক্ট যে অংশটা আছে সেটা ইকুয়াল টু 0 হতে হয়, অর্থাৎ এ বি সি বক্স প্রোডাক্ট মানে হলো এ ডট বি ক্রস সি, তাহলে বি ক্রস সি এর ভ্যালু আগে বের করে নেবো, তার সঙ্গে এ আমরা প্রোডাক্ট করতে পারি। অথবা দেখো একটা জিনিস, যখন বি ক্রস সি হবে এখানে আই জে কে হবে এবং এর সঙ্গে এই আই জে কেগুলোই তো গুণ হবে, সেক্ষেত্রে তাহলে আমাদের এ যে 2 -1 1 আছে, তাহলে 2 -1 1 সেই আই জে কে এর জায়গায় বসিয়ে দেবো, আর বাদ বাকি হলো বি ক্রস সি এর মানটা এখানে বসাবো। জাস্ট এটা ইকুয়াল টু যদি 0 আমরা ধরে নিই তাহলে সেখান থেকে ল্যামডার ভ্যালু আমাদের বেরিয়ে যাচ্ছে 4। ঠিক আছে, নেক্সট 5 মার্কসের অঙ্কে চলে আসছে। 5 মার্কসের অঙ্ক, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে থ্রি ডাইমেনশন থেকে যেটা আসছে হলো প্লেন থেকে আসে, স্ট্রেট লাইন থেকে আসে। ঠিক আছে, সেখানে কি আছে দেখো, একটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখার সাপেক্ষে এই বিন্দুটির প্রতিবিম্ব নির্ণয় করো। তাহলে কোনো একটা সরলরেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব কী করে নির্ণয় করতে, আমি একদম বেসিক জায়গাটা দেখাই। মনে করো এটা হলো সেই সরলরেখা এবং এই সরলরেখা ওপরে এখানে একটা বিন্দু রয়েছে, এখানে 1 6 3। ঠিক আছে, তাহলে এই সরলরেখার যে আমরা এই আকারটা পেয়েছি যে x/1 ইকুয়াল টু y মাইনাস 1/2 z মাইনাস 2/3 ইকুয়াল টু যদি টি ধরে নিই তাহলে এই সরলরেখার ওপরের যে কোনো বিন্দুকে আমরা এটা দিয়ে প্রকাশ করতে পারবো।
সেই বিন্দুটা আমরা ধরছি যে এই বিন্দু থেকে লম্ব টানলে যেই বিন্দুটা হবে এই লম্বের পাদবিন্দু ধরে নিচ্ছি আমরা হলো এইটা টি 2t + 1 3t + 2। তাহলে এইখানটা দেখো আমি নাম দিয়েছি, এখানটা এটার নাম দিয়েছি পি, এইটার নাম দিয়েছি হলো কিউ। তাহলে এই কিউ বিন্দুর পি কিউ যেই সরলরেখাটা হবে এটা এর ওপরে লম্ব হবে, তার ডিআরএস কী হবে? তার ডিআরএস দেখো পি ও কিউ বিন্দুগামী সরলরেখার ডিআরএস, তার মানে এই দুটো বিয়োগ করলে আমাদের সরলরেখার ডিআরএস পেয়ে যাব। আবার এই সরলরেখাটা এই পি কিউ সরলরেখাটা এই লাইনের ওপরে পারপেন্ডিকুলার, তাহলে ডিআরএসগুলোর গুণফল করে ইন্টু যোগ করলে হলো সেটা 0 আসবে। তাহলে এই যে t - 1 এর সঙ্গে 1, 2t - 5 এর সঙ্গে 2, 3t - 1 এর সঙ্গে 3, এই গুণ করলে এগুলো 0 চলে আসবে। সেখান থেকে দেখো টি এর একটা ভ্যালু পাচ্ছি। যখনই আমরা টি এর ভ্যালু পেয়ে গেলাম, টি এর ভ্যালু আমরা এইখানটায় বসিয়ে দিলে সেটা এই কিউ স্থানাঙ্ক পেয়ে যাব। সেটা দেখো পেয়েছি আমরা কিউ এর স্থানাঙ্ক 1, 3, 5। এবার দেখো এই পি এর রেসপেক্টে তার প্রতিবিম্ব যদি পি ড্যাশড হয়, আমরা কি জানি দর্পণ থেকে প্রতিবিম্বের যা দূরত্ব হয় দর্পণ থেকে বস্তুর দূরত্ব সমান হয়। তাহলে এই অংশটা আর এই অংশটা সমান হবে, তার মানে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু এইটা, তার মানে কি হবে 1 + α/2 = টি হবে। টি মানে হলো আমাদের 1 বেরিয়েছে, তাহলে 1 + α/2 = 1। একই রকম 6 + β/2 = এই যে 2t + 3 অর্থাৎ এই 3, 2t + 1 এটা 3, তাহলে সেখান থেকে 3, সেখান থেকে বিটার ভ্যালু বেরোলো। একই রকম গামার ভ্যালু বেরোলো। তাহলে আলফা বিটা গামা যদি বেরিয়ে যায় তাহলে এইটাই হবে সেই প্রতিবিম্বটার স্থানাঙ্ক। এবার এই প্রতিবিম্ব স্থানাঙ্ক পেরিয়ে গেল 1,0,7। তাহলে প্রতিবিম্ব স্থানাঙ্ক যদি 1,0,7 হয় তাহলে পি পি ড্যাশ সরলরেখার সমীকরণ কী হবে? এই দুটো বিন্দুর ডিআরএস করতে পারি 1 - 1 0, 6 - 0 6, 3 - 7 = -4, আর 1,6,3 বিন্দুগামী যদি করি তাহলে হয়ে গেল এই সরলরেখাটা। ঠিক আছে, একদম সিম্পল। নেক্সট 5 মার্কসের নেক্সট মানে দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে। নেক্সট প্রশ্নটা দেখো r.i + 3j - 5 - k = 5 আর আরেকটা দিয়ে দুটি তল সমতল বলে দিচ্ছে, এই দুটি সমতলের ছেদবিন্দু দিয়ে যায় দুটি তলের ছেদবিন্দুগামী একটি তলের সমীকরণ নির্ণয় করো। অ্যাকচুয়ালি ছেদবিন্দুগামী না, ছেদ সরল রেখা হবে, ছেদ সরল রেখা। অর্থাৎ দুটো তল যখন ছেদ করে তখন কিন্তু ছেদ বিন্দু হয় না, ছেদ সরল রেখা হয়। তাহলে ছেদ সরল রেখাগামী একটি তলের সমীকরণ নির্ণয় করো যা এই 2, 1, -2 বিন্দুগামী। তাহলে আমরা কি জানি এর আমরা যদি কার্তেশীয় সমীকরণ বের করে নিই x + 3y - z = 5, আরেকটা এটা হলো 2x - y + z = 3, তাহলে এই দুটো সরলরেখা সমতলের ছেদ সরলরেখাগামী সমীকরণ কী হবে? জাস্ট প্রথম সমতল প্লাস কে ইন্টু দ্বিতীয় সমতল = 0। ঠিক আছে, এবার এটা কি বলেছে? এই 2, 1, -2 বিন্দুগামী। তাহলে এক্স ওয়াই জেডের জায়গায় সেই 2, 1, -2 যদি বসিয়ে দিই সেখান থেকে আমাদের কে এর মান বেরোতে পারে। দেখো এখান থেকে আমরা কে এর মান বের করেছি 1, তাহলে কে এর ভ্যালুটা বসিয়ে দিলে আমরা সেই সরলরেখার সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে, এরপর একটা এমসিকিউ রয়েছে। এমসিকিউটা কী আছে একটু দেখে নিই। এমসিকিউ আছে ল্যামডার যে মানের জন্য এ একটা ভেক্টর বি একটা ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে সেটি নির্ণয় করো। তাহলে সমান্তরাল হতে গেলে কী হতে হয়? জাস্ট এই ভেক্টরের যেই আই এর কোএফিসিয়েন্ট এর আই এর কোএফিসিয়েন্ট তাদের অনুপাত, জে এর কোএফিসিয়েন্ট জে এর কোএফিসিয়েন্টের অনুপাত, কে এর কোএফিসিয়েন্ট কে এর কোএফিসিয়েন্টের অনুপাত সমান হতে হবে। তাহলে এখানে 1/2 = 3/6 = -1/λ হবে। সেক্ষেত্রে আমরা ল্যামডার ভ্যালু -2 পেয়ে যাচ্ছি, অপশান বি। ঠিক আছে, এই চলে গেল আমাদের 2015 সালের অঙ্কগুলো। এবার 2016 সালের এগুলো চলে আসে। একদম প্রথম অঙ্ক যেটা রয়েছে বলেছে বি একটা ভেক্টর, বি ভেক্টরের ওপর এ ভেক্টরের অভিক্ষেপ যদি 4 একক হয় তাহলে ল্যামডার মান। তাহলে বি ভেক্টরের ওপর এ ভেক্টরের অভিক্ষেপ মানে হলো সবসময় মনে রাখবে যার ওপর অভিক্ষেপ বের করতে বলবে সেটার মডিউলাস নিচে থাকবে, আর ওপরে জাস্ট ওই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। তাহলে এবার তো কোনো ব্যাপার না, আগে আমরা a.b বের করে নিয়েছি 7 এবং a.b বেরিয়েছে এটা 18 + 2λ, আর বি ভেক্টরের মডিউলাস হলো 7। তাহলে এই দুটোকে =4 বলে দিয়েছি, সেখান থেকে ল্যামডার ভ্যালু বের করে নিলাম, অঙ্ক হয়ে যাবে আমাদের। নেক্সট বলেছে দুটো সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দুটো সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয় করা খুব সহজ। এই সমতলের ডিআরএস 1, -1, 2, এর ডিআরএস হলো 2, 1 আর 1।
তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমাদের যে ফর্মুলা জানা আছে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার জাস্ট বসিয়ে দিয়ে আমরা ভ্যালু বের করেছি 1/2। তাহলে cos থিটা ইকুয়াল টু যদি 1/2 হয় তাহলে থিটা ইকুয়াল টু π/3। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটা একদম বইয়ের অঙ্ক, খুব সহজ অঙ্ক এটা। এ বি সি ভেক্টর তিনটে এমন যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এবং মডুলাস অফ এ ইকুয়াল টু 3, মডুলাস অফ বি 4, মডুলাস সি 5 দেওয়া আছে। তবে দেখা হচ্ছে a ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু -25। তো এখানে আমরা a প্লাস বি প্লাস সি তার হোল কিউবের সূত্র ফেলবো, সরি হোল স্কোয়ারের সূত্র। তো হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটার ভ্যালু আমরা জানি, জাস্ট বসিয়ে দিলাম প্লাস 2 ইন্টু এইটা। আমাদের তো এই অংশটাই বের করতে বলেছে, ভ্যালুগুলো বসিয়ে জাস্ট ওপাশে নিয়ে গেলে আমাদের অ্যান্সার চলে আসবে। একদম সহজ টাইপের অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসে অঙ্কটা, বারবারই এসছে, অনেকবার এসছে অঙ্কটা। নেক্সট আমরা 11 দাগের অঙ্কটায় আসি। 11 দাগের অঙ্কটা কি বলেছে, আলফা বিটা এবং গামা এবং বক্স প্রোডাক্ট অফ আলফা বিটা গামা ইকুয়াল টু -10 বলে দিয়েছে। তাহলে ল্যামডার মান নির্ণয় করো। তাহলে ল্যামডার মান নির্ণয় করতে গেলে আলফা ইন্টু বিটা ক্রস গামা মানে কি, এই ডট প্রোডাক্টটা, এই বক্স প্রোডাক্টটা ইকুয়াল টু -10 বলে দিচ্ছে। তাহলে এর ভ্যালু বসিয়ে দিলাম, আলফার মান হলো ল্যামডা 1/3, তাহলে ল্যামডা 1/3 আর বাদবাকি এই ক্রস প্রোডাক্টের যেই ফর্মুলা সেখান থেকে আমরা পাচ্ছি হলো এইটা। এবার এইটা ইকুয়াল টু আমাদের বলে দিচ্ছে -10, সেখান থেকে দেখো ল্যামডা ইকুয়াল টু বেরিয়ে গেল 2। খুব সিম্পল একটা অঙ্ক। নেক্সট অঙ্ক 2 -1 3 বিন্দুগামী যে সরলরেখা আর এবং আর, এই দুটো সরলরেখা বলে দেওয়া আছে। এই সরলরেখা দুটির প্রত্যেকটির ওপর যদি লম্ব হয় তাহলে সেই ভেক্টর নির্ণয় করতে হবে, তার ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে 1 নম্বর 2 নম্বর নাম দিয়ে দিলাম। উভয়ের ওপর যদি লম্ব হয় এবং 2, 1, 3 হয় বিন্দুগামী হয়, তাহলে 2, 1, 3 বিন্দুগামী, তার জন্য এইটা সরলরেখার সমীকরণ কি, আর ইকুয়াল টু এ প্লাস ল্যামডা বি হয়। এই বি সরলরেখার সমান্তরাল হয়। তার ডিআরএসগুলো ধরে নিলাম এআই প্লাস বিজে প্লাস সিকে। তাহলে এর ডিআরএসগুলো, এর প্রত্যেকটার এই ডিআরএসগুলোর সঙ্গে লম্ব হবে, তাই সেটাকে আমি এখান থেকে অ্যাপ্লাই করছি। অর্থাৎ এই এ এর সঙ্গে 2, তাহলে 2a - 2b প্লাস সি, আরেকটা হলো a প্লাস 2b প্লাস 2c। তাহলে এই দুটো গুণ করে সেগুলো 0 হবে যেহেতু লম্ব। সেখান থেকে আমরা বজ্রগুণন পদ্ধতিতে এ বি সি এর ভ্যালু বের করছি। জাস্ট এখানে কে বসিয়ে দিলেও পারো, কোনো সমস্যা নেই, ইকুয়াল টু কে হলে। কিন্তু যেহেতু এ বি সি এগুলো সব ডিআরএস, তার জন্য এগুলো অনুপাত্রাই আমরা নেব। জাস্ট এখানে এ বি সি এর জায়গায় মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে আমাদের। নেক্সট অঙ্ক, এটা হলো 5 মার্কসের অঙ্ক 2016 সালে। বলেছে -1 1 1 ও 1 -1 1 বিন্দুগামী এত সমতলের ওপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করে। তাহলে এই সমতলের ওপর লম্ব সমতল কি হবে, জাস্ট দেখো, একটা সমতলের ওপর যদি আরেকটা সমতল লম্ব হয়, আমরা ধরে নিলাম তার সমীকরণ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু ডি। জাস্ট এখান থেকে আমরা যেহেতু এ বি সি এর সঙ্গে এর ডিআরএসগুলো লম্ব হবে, তাহলে সেই আবার সেই ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 করলাম। এবার যেহেতু এর ওপরে -1 1, 1 বিন্দু যাবে, তাহলে এখানে বসিয়ে দিলে একটা এ বি সি ডি দিয়ে একটা সমীকরণ আসবে। আবার 1 -1 1 বিন্দু দিলে সেখানেও এ বি সি ডি দিয়ে আরেকটা সমীকরণ আসবে। তো জাস্ট এই তিনটে সমীকরণ থেকে আমাদের এ বি সি বের করতে হবে। এই দুটো সমীকরণকে আমরা বিয়োগ করে দিলে সেখান থেকে এ বি সি থাকবে, ডিটা অমিট হয়ে যাবে, এখানে সিটাও অমিট হয়ে যাচ্ছে। যাই হোক, a - b প্লাস 0 ইন্টু সি ইকুয়াল টু 0 আর a প্লাস 2b প্লাস 2c ইকুয়াল টু 0। সেখান থেকে ক্রস প্রোডাক্ট না, আমরা বজ্রগুণন করে এ বি সি এর একটা ভ্যালু বের করছি কে ধরে নিয়ে। তাহলে a এর ভ্যালু বেরোচ্ছে হলো -2k, b এর ভ্যালু -2k, c এর ভ্যালু 3k। তাহলে d এর ভ্যালু আমরা বেশি বের করতে পারবো যে কোনো একটার মধ্যে বসিয়ে, এইটা অথবা এইটার মধ্যে বসিয়ে আমরা d এর ভ্যালুটা বের করছি। তাহলে d ইকুয়াল টু বেরোচ্ছে 3k। জাস্ট এবার এই সমীকরণে এইখানটা যে আমরা সমীকরণটা ধরেছিলাম এ বি সি এবং ডি এর ভ্যালু বসিয়ে দিলে আমাদের সমীকরণ চলে আসবে। নেক্সট যে এমসিকিউটা ছিল 2016 সালে, কি বলেছে, এ বি ক্রস প্রোডাক্ট এ বি দিয়ে দেওয়া আছে, বলছে এ বি এর অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করে। তাহলে অন্তর্ভুক্ত কোণ ক্রস প্রোডাক্টের মডিউলাস আছে, তাহলে এন যে ক্যাপটা থাকে সেটা থাকবে না। তাহলে এ ক্রস বি মানে হলো মড এ মড বি সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিলে π/3 বেরোচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা 2017 সালে চলে আসি। 2017 সালে কি বলেছে, এ বি দুটো ভেক্টর দেওয়া আছে, ল্যামডার মান নির্ণয় করে যাতে a প্লাস বি এবং a মাইনাস বি ভেক্টর দুটো পরস্পর লম্ব। দেখো এই সাজেশন যেগুলো আমি দিয়েছি তার মধ্যে এই অঙ্কগুলো রয়েছে, খুব সিম্পল। জাস্ট আগে a প্লাস বি বের করবো এবং a মাইনাস বি করবো, তাদের ডট প্রোডাক্ট করে সেটাকে 0 দেখাবো। 0 হলেই আমাদের ল্যামডা ইকুয়াল টু সামথিং একটা আছে যার জন্য 0 হবে। ল্যামডা ইকুয়াল টু +-9 আছে, অর্থাৎ এই ভ্যালুর জন্য আমাদের
পরস্পর লম্ব হবে। নেক্সট চলে আসছি আমরা 2017 2 মার্কসের নেক্সট অঙ্কটা। বলেছে আই কমা জে আই প্লাস জে প্লাস কে বিন্দুগামী এবং এত সমতলের সমতলের ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তাহলে এত বিন্দুগামী, এই বিন্দুগামী এবং এই সরলরেখার এই সমতলের সমান্তরাল সমতল কী হবে? সমতলের সমান্তরাল যদি হয় তাহলে এই অংশটা সেম থাকবে ইকুয়াল টু ডি। ঠিক আছে, তাহলে এই সরলরেখার ওপরে তো 1 প্লাস জে প্লাস ডি, সরি আই প্লাস জে প্লাস কে এই বিন্দুগামী, তাহলে এই আর এর জায়গায় আই প্লাস জে প্লাস কে বসে যাবে, সেখানে ডট প্রোডাক্ট করে সেখান থেকে ডি এর ভ্যালু বেরোচ্ছে দেখো 3। তাহলে এইখানটায় জাস্ট এই যেটা আমরা ধরেছিলাম এই ডি এর জায়গায় যদি 3 বসিয়ে দিই তাহলেই সেই সমতলের সমীকরণ নির্ণয় চলে আসবে। এবার আরও একটা অঙ্ক 4 মার্কসের অঙ্ক দিয়েছে। এবিসিডি চারটে বিন্দু দিয়ে দিয়েছে, তাদের অবস্থান ভেক্টরগুলো দেওয়া আছে, বলেছে যে এবিসিডি একতলীয় কিনা দেখাতে হবে। তাহলে আমরা ও এ ও বি ও সি বের করে নিই। এটা ও এ, এটা ও বি ও সি ও ডি অবস্থান ভেক্টর। তাহলে এ বি সি বিন্দুগামী মানে প্রথম তিনটে বিন্দু দিয়ে যাচ্ছে এমন সমতলের সমীকরণ আমরা সমীকরণ জানি, ওই এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান, বা নিচের রোটা হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড টু মাইনাস জেড ওয়ান, এটা এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, জেড থ্রি মাইনাস জেড ওয়ান, এটি ইকুয়াল টু 0। এটা হলো সমতলের সমীকরণ, তিনটে বিন্দু দিয়ে যায়। এবার এই ফোর্থ যে বিন্দুটা অর্থাৎ ডি বিন্দুটা যদি এই সমতলের ওপর হয় তাহলে এই ডি বিন্দুটা যদি এক্স ওয়াই জেডের জায়গায় বসিয়ে দিই তাহলে সেটার ভ্যালু 0 আসবে। আমরা সেটাই চেষ্টা করব। 5,8,5 বসিয়ে দিলাম এক্স ওয়াই জেডের জায়গায়, সেখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এর ডিটারমিনেন্ট ভ্যালু বেরোলো 0। তার মানে কি, অর্থাৎ এই বিন্দুটাও এই সমতলকে সিদ্ধ করে, অর্থাৎ এই চারটে বিন্দু একটা সমতলের ওপর অবস্থিত। নেক্সট খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা প্রমাণ করো যে এত ভেক্টরটি আলফার সঙ্গে লম্ব। তাহলে লম্ব হওয়ার একটাই শর্ত আমাদের মাথায় আসছে যে আলফার সঙ্গে এই অংশটার ডট প্রোডাক্ট করে দিলে সেটা 0 আসবে। তাহলে ডট প্রোডাক্ট করলে আলফার সঙ্গে বিটা আলফা বিটা হলো, আর এটার সঙ্গে এই অংশটা একটা স্কেলার, এই অংশটা স্কেলার, তাহলে ভেক্টর শুধু এটা রয়েছে, তাহলে আলফার সঙ্গে আলফা ভেক্টর গুণ করলে আলফা স্কোয়ার হয়ে যাবে, মড আলফা স্কোয়ার। তো মড আলফা স্কোয়ারের সঙ্গে এই নিচের মড আলফা স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এ আলফা ডট বিটা, এখানেও আলফা ডট বিটা ইকুয়াল টু 0 চলে আসছে। তার মানে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এরা পরস্পর লম্ব, সিম্পল হয়ে গেল। নেক্সট রয়েছে দেখো, নেক্সট এই অঙ্কটাও সহজ। এখানে শর্টেস্ট ডিস্টেন্স বের করতে বলেছে। শর্টেস্ট ডিস্টেন্স বের করতে গেলে আমাদের কী কী বের করতে হয় দেখো, এখান থেকে আমাদের চারটে জিনিস বের করতে হবে। তাহলে এই সরলরেখা দুটোকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু a1 প্লাস ল্যামডা ওয়ান বি1 এবং আর ইকুয়াল টু a2 প্লাস ল্যামডা টু বি2। তাহলে এই a1 আর a2 হলো সেই বিন্দুগামী, সেটা বের করলাম। b1 b2 হলো এই যে এখান থেকে, এটা হলো a1, এটা হলো a2, এটা হলো b1, এটা হলো b2। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দুটো জিনিস লাগবে, সেটা হলো a2 মাইনাস a1 এর ভ্যালু বের করতে হবে আর b1 ক্রস b2 এর ভ্যালু বের করতে হবে। এবং ন্যূনতম দূরত্বের যে ফর্মুলা আমাদের জানা আছে, মডুলাস অফ a2 মাইনাস a1 ডট b1 ক্রস b2 বাই মডুলাস অফ b1 ক্রস b2। ঠিক আছে, এখানে এই ডট প্রোডাক্ট করে মডুলাসের ভ্যালুগুলো বসিয়ে দিলে আমাদের অ্যান্সার আসছে √62 একক। ঠিক আছে, নেক্সট এটা একদম বইয়ের অঙ্ক। বইয়ে এই ধরনের দুটো অঙ্ক আছে, একটা হলো 16/p² আছে আর একটা 1/p² আছে। যেটা 16/p² আছে সেখানে শুধুমাত্র দূরত্ব p একক আছে, যেটা 1/p² আছে সেখানে দূরত্ব দেখবে 3p একক সামথিং এরকম দেওয়া আছে। ঠিক আছে, তো এই অঙ্কটা আমার বোঝানোর কি আছে, আমরা আগে সমতলটার সমীকরণ একটা ছেদিতাংশ আকার ধরে নিই। সেটা কি, x/a প্লাস y/b প্লাস z/c ইকুয়াল টু 1। তাহলে যেটা এক্স অক্ষকে a, 0,0 বিন্দুতে ছেদ করে, y অক্ষকে 0,b,0 বিন্দুতে ছেদ করে, z অক্ষকে 0,0 c বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কি করলাম, চারটে ছেদ বিন্দু পেয়ে গেলাম। এটা যেহেতু চতুস্থলক রয়েছে, এটা হলো 0,0,0 আর এই চারটে বিন্দু পেয়ে গেলাম। তাহলে এই চারটে বিন্দু যখনই পেলাম, চতুস্থলকের ভরকেন্দ্রের সঞ্চারপথ আমাদের বের করতে হবে। আমরা ভরকেন্দ্র ধরে নিলাম x1, y1, z1। তাহলে x1 কী হবে, এই চারটের x পার্টটাকে যোগ করে সেটাকে 4 দিয়ে ভাগ, সেটাকে 0a 0 হচ্ছে, এখানে a আর সবগুলোর ফার্স্টেই 0 আছে, তাহলে a/4। তাহলে সেখান থেকে যদি আমরা a ইকুয়াল টু বের করি তাহলে 4x1। একই রকমভাবে y1 z1 এর ভ্যালুও আমরা বের করছি। এবার মূলবিন্দু থেকে এই চতুস্থলকের দূরত্ব বলে দিয়েছে p একক। আবার মূলবিন্দু থেকে কোনো একটা সমতলের দূরত্ব কী হয়, মূলবিন্দুটাকে এর ওপরে বসিয়ে দিয়ে বাই √x1 এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার প্লাস z এর সহগের স্কোয়ার। তাহলে এই 1টাকে এ পাশে নিয়ে আসলে যেহেতু দূরত্ব মডুলাস হবে তার জন্য মাইনাস চিহ্ন নেওয়া হবে না। আর √x1 এর যেই
সহগ রয়েছে 1/a, তাহলে 1/a স্কোয়ার, ওয়াই এর সহগ 1/b, তাহলে 1/b স্কোয়ার, 1/c স্কোয়ার ইকুয়াল টু p। উভয় পক্ষে আমরা এবার বর্গ করে দেবো, তাহলে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার ইকুয়াল টু 1/p স্কোয়ার। ঠিক আছে, এবার এ বি সি এর ভ্যালু তো আমাদের বের করা আছে, আমাদের এ বি সি এর ভ্যালু দেখো 4x1, 4y1, 4z1। তাহলে এখানটা 4 এগুলো বসিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটার মধ্যে একটা করে 16 থাকছে, সেটাকে এদিকে গুণ করে দিলাম, জাস্ট এই হয়ে গেল আমাদের সমীকরণ। এমসিকিউটা খুব সহজ, আলফা এবং বিটা ভেক্টর দুটো সমান্তরাল হলে, এর একটু আগে আমরা করেছি যে আই এর যে সহগগুলো আছে তাদের অনুপাত ও জে এর সহগের অনুপাত কে এর সহগের অনুপাত করলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট এই অঙ্কটা দেখো, যেটা আমাদের 2018 সালে 2 মার্কসে দিয়েছে, এটা 2016 সালে 4 মার্কসের অঙ্ক ছিল, এটা দেখে নেবে, আমি করাচ্ছি না। 23 দাগের অঙ্কটা আমাদের, এটাও 2018 সালের। কি বলেছে, দুটো সমতল দেওয়া আছে, ছেদ বিন্দু না, এখানেও ছেদ সরলরেখা হবে, সরলরেখাগামী এবং এত বিন্দুগামী সমতল। তাহলে একদম সিম্পল, আগের যে অঙ্কটা করেছি একদম সেম, জাস্ট প্রথম সমতল প্লাস কে ইন্টু দ্বিতীয় সমতল ইকুয়াল টু 0, এবং এই বিন্দুটাকে এর উপরে বসিয়ে দিয়ে কে এর ভ্যালু বের করতে হবে। দেখো এখানে কে এর ভ্যালু বেরিয়েছে 3/5, এখানে 3/5 বসিয়ে দিলে সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে, সিম্পল একদম। আর একটা জিনিস, প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার করে প্র্যাকটিস করবে। আমি দেখিয়ে দিলাম তার মানে এই নয় যে, অনেক সময় ক্যালকুলেশনে দেখা গেলো আমারও যোগ বিয়োগে ভুল হতে পারে, সেটা কিন্তু তোমাদের চেক করে নিতে হবে একটুখানি। নেক্সট বলেছে এ বি এবং সি তিনটে ভেক্টর আছে, বলছে ডি এমন একটা ভেক্টর নির্ণয় করো যার ক্ষেত্রে এ ও বি এ উভয়ের ওপর লম্ব এবং সি ডট বি ইকুয়াল টু 18। আচ্ছা, তাহলে আমরা ধরে নেব ডি ভেক্টরটা হলো xi প্লাস ওয়াই জে প্লাস জেডকে। তাহলে যেহেতু এ এবং সি এর ওপর, এ এবং বি এর ওপর লম্ব, তাহলে এ ডট ডি ইকুয়াল টু 0 আর বি ডট ডি ইকুয়াল টু 0 এবং সি ডট ডি ইকুয়াল টু 18 বলে দিচ্ছি। জাস্ট সেই ইকুয়েশনগুলোকে আমি এখানে ফর্ম করব। এই একটা ইকুয়েশন হলো, এই একটা ইকুয়েশন হলো, এই একটা ইকুয়েশন। তাহলে আমরা কি করব, দুটো ইকুয়েশন থেকে ক্রস প্রোডাক্ট বজ্রগুণন করে এক্স ওয়াই জেডের ভ্যালু বের করছি, সেটাকে তৃতীয় সমীকরণে বসিয়ে দিলে আমাদের কে এর মান পেয়ে যাব, এবং কে এর মান পেয়ে গেলে ডি এর জায়গায় সেটা বসিয়ে দেবো, জাস্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এটাও খুব ভালো আরেকটা অঙ্ক দেখো, বলেছে এ বি সি ভেক্টর তিনটির মান যথাক্রমে 3, 4, 5, অর্থাৎ মডুলাস অফ এ ইকুয়াল টু 3, মডুলাস অফ বি ইকুয়াল টু 4, মডুলাস অফ সি ইকুয়াল টু 5। ঠিক আছে, এবং বলে দিয়েছে যে এমন ভেক্টর যাতে প্রত্যেক ভেক্টর অন্য ভেক্টর দুটির সমষ্টির ওপর লম্ব, অর্থাৎ এ ভেক্টর বি প্লাস সি এর সঙ্গে ডট প্রোডাক্ট করলে 0 হবে, বি ভেক্টর এ প্লাস সি এর সঙ্গে ডট প্রোডাক্ট 0, সি ভেক্টর এ প্লাস বি এর সঙ্গে ডট প্রোডাক্ট 0। আমরা কি করব, আমরা এই তিনটেকে যোগ করে দিচ্ছি, তাহলে যোগ করে দিলে গুণ করে, যোগ করে ভেতরে গুণ হয়ে যাবে, এ ডট বি প্লাস এ ডট সি, এ ডট বি প্লাস বি ডট সি, এরকম যোগ করে দিলাম ইকুয়াল টু 0। এবার দেখো প্রত্যেকটা ডবল ডবল করে আসবে, 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু 0, 2টাকে ভাগ করে দিলাম। এবার দেখো আমরা আমাদের কী বের করতে বলেছে, মডিউলাস অফ এ প্লাস বি প্লাস সি। তাহলে মডিউলাস অফ এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দিই, হোল স্কোয়ারে এই তিনটের মান জানি এবং এর ভ্যালু আমরা বের করলাম একটু আগে 0, বসিয়ে দিলে এখানে 50 বেরোচ্ছে, তাহলে রুট করে দিলে 5√2, এটাই আমাদের প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, নেক্সট 5 মার্কসের আরও একটা অঙ্ক রয়েছে, মূলবিন্দু থেকে 6/√20 একক দূরে অবস্থিত এবং এত ভেক্টরের উপর লম্ব সমতলটি ভেক্টর সমীকরণ নির্ণয় করো এবং একে কার্তেশীয় আকারে নির্ণয় করো। তো ফার্স্টলি আমাদের যে মূল বিন্দু থেকে দূরত্ব বলে দিয়েছে সেটাকে ডি ধরছি, 6/√29, এবং এই যে যার ওপর লম্ব হবে তাহলে তার সমীকরণ বলে দিচ্ছে, তার অবস্থান ভেক্টর 2i - 3j + 4k, এটা n। তাহলে এই n ভেক্টরের ইউনিট ভেক্টর বের করছি আমরা, কেন বলছি, ইউনিট ভেক্টর n ক্যাপ ইকুয়াল টু n বাই মডুলাস অফ n, সেখানে এইটা বেরিয়েছে। এবার সমতলের আমাদের সমীকরণ কী হয়, সমতলের সমীকরণ হলো আর ডট এন ইকুয়াল টু ডি। এই এনটা কি, এনটা হলো সেই সমতলের ওপর লম্ব একটা একক ভেক্টর, সমতলের ওপর লম্ব একটা একক ভেক্টর। তাহলে সেক্ষেত্রে আমাদের এইটা হলো সেই একক ভেক্টর, কারণ এই সমতলটা তো এর ওপরেই লম্ব বলেছে, তাহলে সমতলের ওপর এই একক ভেক্টরটাও লম্ব হবে। যাই হোক, তাহলে এখানে ডট প্রোডাক্ট করে দিলে সেটা হবে 6/√20। তাহলে এটা হলো আমাদের ভেক্টর রূপ। এবার কার্তেশীয় রূপ, জাস্ট এগুলো গুণ করে দিলে আমাকে এই 29, প্রত্যেকটা নিচে √29 আছে, কেটে দিলে আমার অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, 5 মার্কসের পরবর্তী অঙ্কটা দেখো, বলেছে দুটো ভেক্টর সরলরেখা বলেছে প্রত্যেকের ওপর লম্ব যে সরলরেখা 1, 2, 3 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। আমরা ধরে নিলাম প্রত্যেকের ওপর লম্ব এবং 1, 2, 3 বিন্দুগামী সরলরেখা হলো x - 1/a ইকুয়াল টু y - 2/b z - 3/c, এবং এই দুটো সরলরেখা এটা,
তাহলে এদের ওপর যদি লম্ব হয় তাহলে এর সঙ্গে 2a প্লাস বি প্লাস 3c ইকুয়াল টু 0 হবে। আবার এখানটা -a প্লাস 3b 5c ইকুয়াল টু 0 হবে। এখান থেকে এ বি এর ভ্যালু বের করছি, জাস্ট এখানে বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার চলে আসলো। এরপর এমসিকিউ রয়েছে, এমসিকিউ সহজ বলেছে এই সরলরেখাটি লম্ব হবে কার ওপর। দেখো এখানে ওয়াইয়ের নিচে 0 রয়েছে, ওয়াইয়ের নিচে 0 মানে কি কস বিটা হলো আমাদের দিক কোসাইন অর্থ কি দিক কোসাইন হলো ওয়াই প্লাস 4/0, এই 0টা হলো ডিআরএস বাই এই 2² প্লাস 0² প্লাস 5² ইকুয়াল টু 0 চলে এসছে। তাহলে কস বিটা ইকুয়াল টু যদি 0 হয় তার মানে বিটা ইকুয়াল টু π/2, অর্থাৎ এটা ওয়াই অক্ষের ওপর কিন্তু লম্ব হবে। ঠিক আছে, নেক্সট যেটা এমসিকিউ ছিল 18-19 সালের অঙ্কে চলে আসছি। দুটো ভেক্টর বলে দিয়েছে, একটার ওপর আরেকটা লম্ব অভিক্ষেপ বের করতে বলেছে। এখানে দুটো এমসিকিউ দিয়েছে তার জন্য এটা এরকম হলো। এটাও যে লম্ব অভিক্ষেপের ব্যাপারটা আমি বুঝিয়ে দিয়েছি একটু আগে, যার ওপর বলে তারটাকে নিচে রাখতে হয়। ঠিক আছে, এরপর 2019 সালে বলেছে এ বি সি সমরেখ দেখাতে বলেছে। তাহলে এটা আমরা অবস্থান ভেক্টর বের করে নিচ্ছি, ও এ ও বি ও সি, তিনটে সরলরেখা আমরা বের করছি, এ বি এবং বিসি। এবং এ বি বিসি বের করতে গিয়ে দেখছি যে বিসি ইকুয়াল টু -2ab হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা ভেক্টর আরেকটা ভেক্টরের স্কেলার গুণফল আকারে প্রকাশ করছে। স্কেলার গুণফল আকারে প্রকাশ করার অর্থ হলো সেই ভেক্টর দুটো সমান্তরাল অথবা একরেখীয়। এবার আমরা মনে করছি বিসি এবং এবি সমান্তরাল, কিন্তু এক্ষেত্রে এই বি বিন্দু যেটা হচ্ছে, এই বি বিন্দু দুটো সরলরেখার ক্ষেত্রেই কমন হয়ে যাচ্ছে। একটা সরলরেখা যদি এখানে বি বিন্দু থাকে এই বি থেকে এ, তাহলে এটা যদি কমন হয় একই সমান্তরাল আবার একটা বিন্দু কমন আছে, অর্থাৎ অবশ্যই এই তিনটে বিন্দুকে সমরেখ হতে হবে। নেক্সট এটা আমাদের 2017 সালে এসছে। দেখো এ প্লাস বি এবং এ মাইনাস বি পরস্পর লম্ব হবে। এটা হয়তো এ আর বি দুটোকে আলাদা আছে, কিন্তু আমাদের প্রসেস একই। আর এই অংশটাও আমাদের আগে এসছে, এ প্লাস বি প্লাস সি এমন ভেক্টর যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, মড এ মড বি মড সি এর ভ্যালু বলে দেওয়া আছে এবং এর ভ্যালুটা এখানে বের করতে হবে। একদম সিম্পল অঙ্ক, আগেরটার মতোই। এবার হলো যে 33 দাগের আমরা এখানে বলছি, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে দেখাও যে ভেক্টর দুটির অন্তর √3। এখানে এই অঙ্কটাই ঘুরিয়ে দিতে পারে যে দুটি ভেক্টরের অন্তর √3, দুটি একক ভেক্টরের অন্তর যদি √3 হয় তাহলে দেখাও যে ওদের যোগফলটাও একটি একক ভেক্টর হবে। সিম্পল একই রকম। আমাদের কি এ বি এবং এ প্লাস বি তিনটে একক ভেক্টর, তাহলে মড এ মড বি এবং মড এ প্লাস বি ইকুয়াল টু 1। আমরা কী করছি, এর হোল স্কোয়ার নিচ্ছি। হোল স্কোয়ার নিলে সূত্র ফেললে এখানে মড এ প্লাস 2a.b প্লাস 1 হবে, তা সেক্ষেত্রে 2a.b ইকুয়াল টু -1 হচ্ছে। তো এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে কি, মাইনাস যখন বের করবো একই রকমভাবে হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে নিয়ে সেক্ষেত্রে আমাদের এই 2a.b এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, বেরোচ্ছে 3, তাহলে এর রুট তুলে দিলে √3, সিম্পল। ঠিক আছে, নেক্সট বলেছে এই ভেক্টর দুটি সমান্তরালে ল্যামডা, মানে এটা আমাদের বলে দেওয়ার দরকার নেই, আবার সেই এক্সের ওয়াইয়ের জেডের এদের কোএফিসিয়েন্টগুলোকে সমানুপাতিক করলেই সেখান থেকে ল্যামডার ভ্যালু বেরিয়ে যাবে। এবার আমরা চলে আসছি 2020 সালে, অর্থাৎ লাস্ট ইয়ার যেই কোশ্চেন হয়েছে আমাদের, বলছে একটি ভেক্টরের অভিমুখে একটি ভেক্টর নির্ণয় করো যার একক 14 একক। তাহলে এই ভেক্টরের অভিমুখে আমাদের একক ভেক্টর আগে বের করতে হবে, তার সঙ্গে ইউনিট মানটাকে গুণ করে দিলেই সে ভেক্টর বেরিয়ে যাবে। তাহলে এর একক ভেক্টর কি আসছে, এর মডিউলাস করে নিচ্ছে আগে 7, এবং এর একক ভেক্টর হবে এই 7কে দিয়ে প্রত্যেকটাকে ভাগ, মানে -3/7 প্লাস 6/7 -2/7, এটা হয়ে গেল। এবার এটা তো একটা একক ভেক্টর হয়ে গেল এখন। তাহলে এর অভিমুখে এমন একটা ভেক্টর যার ইউনিট মান হলো 14, তাহলে এর সঙ্গে 14 মাল্টিপ্লাই করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলছে ওয়াই জেড সমতলে অবস্থিত কোনো সরলরেখা জেড অক্ষের সঙ্গে ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করলে সরলরেখাটির দিক কোসাইনগুলি নির্ণয় করো। কি বলেছে, ওয়াই জেড সমতলে অবস্থিত। এবার ওয়াই জেড সমতলে যদি অবস্থিত হয়, ওয়াই জেড মানে হলো আমাদের এক্স ওয়াই জেড, তার মানে এই সমতলটার মধ্যে অবস্থিত কোনো সরলরেখা রয়েছে নিশ্চয়ই। তাহলে সেই সরলরেখাটা কখনোই এক্স অক্ষের দিকে আসবে না। ঠিক আছে, তাহলে এক্স অক্ষের সঙ্গে সবসময় সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার জেড অক্ষের সঙ্গে বলেছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে নিশ্চয়ই ওয়াই অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে তিনটে কোণ পেয়ে গেলাম। ঠিক আছে, এগুলো ডিরেকশন অ্যাঙ্গেলস হলো। এবার ডিরেকশন কোসাইনগুলো কী হবে, এদের কস ভ্যালুগুলো নিলে আমাদের ডিরেকশন কোসাইন চলে আসবে। নেক্সট বলেছে এমন তিনটি ভেক্টর নাও যাতে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, মড এ মড বি মড সি এর ভ্যালু দেওয়া আছে, এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে।
তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে কস থিটা ইকুয়াল টু মড এ ডট বি বাই মড এ মড বি। তাহলে এখান থেকে আমাদের এ ডট বি এর ভ্যালুটা আমাদের লাগবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি ইকুয়াল টু সি, তাহলে এটাকে যদি এ পাশে নিয়ে যাই সেক্ষেত্রে হবে মাইনাস সি, ঠিক আছে। এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, তাহলে দুপাশে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে মড এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাসটা কেটে গিয়ে শুধুমাত্র মড সি তার স্কোয়ার হয়ে যাবে। এক্ষেত্রে হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলে মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস 2 মড এ মড বি 2 এ ডট বি। তাহলে এখানে দেখো এ বি সি মডের ভ্যালু আমাদের জানা আছে, সেক্ষেত্রে এ ডট বি এর ভ্যালু বেরোলো 15/2। তাহলে এখানটা এ ডট বি এর ভ্যালু এবং এগুলো বসিয়ে দিলে আমাদের দেখো হাফ চলে আসে, তাহলে থিটা ইকুয়াল টু π/3। নেক্সট এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, বলেছে এ বি সি তিনটে ভেক্টর দেওয়া আছে, প্রমাণ করো যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে। এটা অবশ্যই ভেক্টর মেথডে করতে বলেছে। তাহলে আগে আমরা ও এ ও বি এবং ও সি অবস্থান ভেক্টর তিনটে নিয়ে নিলাম এবং তিনটে সরলরেখা অঙ্কন করলাম। এ বি মানে হলো ও বি মাইনাস ও এ, বিসি মানে হলো ও সি মাইনাস ও বি এবং সি এ হলো ও এ মাইনাস ও সি। এই ভেক্টর তিনটে বের করে নিলাম, সরলরেখা তিনটে। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী, এ বি এবং বিসি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কস থিটা দিয়ে আমরা বের করলাম যে ফর্মুলা, সেটা হলো থিটা 1 বেরোলো কস ইনভার্স √6/41। একই রকমভাবে আমরা বিসি এবং সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা 2 ধরেছি, তাহলে কস থিটা 2 ইকুয়াল টু আমাদের বেরোচ্ছে দেখো 0। তো যখনই 0 বেরিয়ে গেল তার মানে এই থিটা 2 ইকুয়াল টু π/2, অর্থাৎ একটা কোণ তো 90 ডিগ্রি হলো, অতএব একটা কোণ 90 ডিগ্রি হলেই এরা সমকোণী ত্রিভুজ। একই রকমভাবে কস 3 থিটার ভ্যালু আমরা বের করছি, তাহলে এই তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু বেরিয়ে গেল। এবং এরপরে দেখো পরবর্তী অঙ্কটা যেটা 5 মার্কসের অঙ্ক, আমি একটু আগেই বলছিলাম 2017 সালে এই একই অঙ্ক আসছে, এই অঙ্কটা আমি আর দেখাচ্ছি না। নেক্সট আমাদের বলেছে এত এবং এত বিন্দুগামী একটি সমতলের সমীকরণ নির্ণয় করো যা এত এর সমান্তরাল। তাহলে এর সঙ্গে সমান্তরাল একটা সমতল যদি একটা স্ট্রেট লাইনের সঙ্গে সমান্তরাল হয় তাহলে এই সমতলের যেই ডিআরএস হবে, সমতলের অভিলম্বের ডিআরএস এই সরলরেখার সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমরা ধরে নিচ্ছি সেই সমতলের সমীকরণ হলো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে এর সঙ্গে যেহেতু এটা সমান্তরাল, এই বিন্দুগামী এই এই সরলরেখাটা যেহেতু সমান্তরাল, তাহলে কী হবে এ ডট 2a 7b প্লাস 5c ইকুয়াল টু 0 হবে। সেক্ষেত্রে আমরা 0 হলো এবং 3,4,1 0,1,0 এই সমতলের ওপর বসাতে হবে। এই সমতলের ওপর বসালেই আমরা সেখান থেকে এ বি সি এর একটা ইকুয়েশন পেয়ে যাব। এই এ বি সি এর ইকুয়েশন দিয়ে দুটো ইকুয়েশন রয়েছে, একটা হলো এখানটা এই ডট প্রোডাক্ট করলে 0 আর এখান থেকে এই দুটো সমীকরণকে বিয়োগ করলে একটা 0। সেইখান থেকে আমাদের মানে বজ্রগুণন করে সেখান থেকে এ বি সি এর ভ্যালু বের করে আমরা বসিয়ে দিলেই হয়ে যাবে। নেক্সট একদম লাস্ট অঙ্ক যেটা বলেছে এ প্লাস বি এমন দুটি ভেক্টর যেখানে এ প্লাস বি মডিউলাস এবং এ মাইনাস বি এর মডিউলাস ইকুয়াল, তখন এ এবং বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এইগুলো যদি ইকুয়াল হয় তাহলে স্কোয়ারগুলো ইকুয়াল, জাস্ট এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে দেখো 2a ডট বি এখানে -2a ডট বি এই পাশে নিয়ে আসলে আর বাদ বাকি সব কেটে যাচ্ছে, তাহলে 4a ডট বি ইকুয়াল টু 0, তাহলে a ডট বি ইকুয়াল টু 0, তার মানে মধ্যবর্তী কোণ হয়ে যাবে 90 ডিগ্রি। ঠিক আছে, তো 2020 সাল পর্যন্ত আমরা প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে দেখে নিলাম। আশা করি প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষা হলে বুঝতে পারবে না, অঙ্কও করতে পারবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ।